ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোল লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কালী পুজোর দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে কিন্তু রেডি হয়ে গিয়েছি, আমরা যাব ঠাকুর দেখতে। তো কোথায় ঠাকুর দেখতে যাব সেটা জানার জন্য অবশ্যই কিন্তু তোমাকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যারা ফেসবুক পেজের থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখো তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো রেডি হয়ে গেছি, সবাই মিলেই যাব, মানে আমরা 5 জনে মিলে। তো চলো কোথায় ঠাকুর দেখছি না দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো তার জন্য। আর হ্যাঁ, এই ড্রেসটা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কেমন লাগছে আমাকে পরে সেটাও অবশ্যই জানিও। গলার এই ডিজাইনটা খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু সোজা চলে গেলাম একেবারে কিন্তু খঞ্চির ঠাকুরটা দেখার জন্য। আর খঞ্চিতেও তো প্রত্যেক বছরই কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, সমস্ত ঠাকুর কিন্তু এখানে হয়। আগের বারে তোমাদের সঙ্গে দুর্গা ঠাকুরও শেয়ার করেছিলাম, আজকে তো কালী ঠাকুর শেয়ার করব, তার সঙ্গে জগদ্ধাত্রীর প্যান্ডেলটাও শেয়ার করব। তো চলো, দারুণ করে কিন্তু সাজিয়েছেন, আর হ্যাঁ কত সুন্দর কিন্তু মডেল করেছেন। আর এইগুলো কিন্তু পুরো হ্যান্ড প্রিন্ট, মানে হাতেই বানানো। তারপরে এখানে দেখুন রতন টাটার ছবি দেওয়া রয়েছে, যেহেতু কয়েকদিন আগেই উনি মারা গেছেন, তো সেই জন্য ওনার এখানে রয়েছে। তার সঙ্গে কিন্তু সুন্দর করে কিন্তু মানে প্যান্ডেলটা দারুণভাবে সাজিয়ে তুলেছেন। আর এখানে দেখো চেস দিয়েছেন, মানে যেগুলো দাবা দাবা হচ্ছে, এখানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো থিমের নামটা তো ঠিক আমি বুঝতে পারলাম না কি রয়েছে। আর এখানে লাইটের জন্য না ক্যামেরাতে ঠিক মানে কীরকম অন্ধকার অন্ধকার আসছে, ভিতরে যদিও একটু অন্ধকার ছিল, তো ক্যামেরাতে ঠিক অন্য রকমও একটু আসছে। আর উপরের কারুকার্যটা কিন্তু আরও দারুণ হয়েছে। আর তার সঙ্গে তো দেবী মাটা কিন্তু পুরো মনে হচ্ছে যেন একদম মানে কোনো ক্যালেন্ডারে বাঁধানো, খুবই ভালো লাগছে। আর যে তোমাদেরকে বললাম যে জগদ্ধাত্রীর প্যান্ডেল, এইটা হচ্ছে জগদ্ধাত্রীর প্যান্ডেল হচ্ছে। আর হ্যাঁ, যদিও তোমাদেরকে আমি ভিডিওটা কয়েকদিন পর দিচ্ছি, তোমরা কারা কারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলে এখানে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো যাওয়া হয়েছে কি হয়নি সেটা তোমরা রেগুলার ব্লগ দেখতে থাকো, জানতে পারবে। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কিন্তু আমরা নন্দকুমারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে নন্দকুমারে গেটে ঢোকার আগে লাইটিংটা ছিল। আর এখানে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু লাইটিং প্যান্ডেল দারুণ হয়েছে শুনেছি। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানকার প্যান্ডেল প্রত্যেক বছরই ভালো হয়। তোমাদের সঙ্গে দুর্গাপূজারও প্যান্ডেল শেয়ার করেছি, এ দেখো লাইটিংটা দেখো কত দারুণ লাগছে, তাই না? তো চলো ওখানে যাই, গিয়ে দেখা। তো বন্ধুরা, এখন চলে এসেছি নন্দকুমারে, দারুণ প্যান্ডেল করেছে কিন্তু। বাবা এটা তো নিয়ে যাবো, বাবা কোথায় গেল? তো বন্ধুরা, আমরা তো মেলার মধ্যে প্রবেশ করে গিয়েছি। আর এখানে কিন্তু পুরো কত বড় করে মেলা হয়। তো দুর্গাপূজার থেকেও দেখলাম কালী পূজাতে কিন্তু আরও বেশি দোকানদানি বসেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো মানে অনুষ্ঠানই হয়, আর এমনকি মানে বড় ভালো ভালো অনুষ্ঠান হয়। তো পাশে ঢুকেই কিন্তু মেলাতে ঢুকে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা বলতে যেখানে আমাদের সব মানে ইলেকট্রিক জিনিসপত্র কেনা হয় সেই দাদার সঙ্গে। তো দাদার সঙ্গে কথা বলে তারপরে এবার প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে। যক্ষপুরী প্যান্ডেলের থিমের নাম হচ্ছে যক্ষপুরী, আর দারুণ হয়েছে। আর তোমরা কারা কারা গিয়ে এখানে ভিজিট করে প্যান্ডেলটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা দেখতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা, কারণ অনেক দাদা ভাইরা থাকে বাইরে, তারা তো দেখতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো সত্যি বলছি দারুণ করেছিল, ভেতরের কারুকার্য খুব ভালো লেগেছিল। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রাত্রিতে গিয়েছি বলে এখন কিন্তু অনেকটাই মণ্ডপ ফাঁকা ফাঁকা রয়েছে। তো যদিও মানে অনেকটাই ভিড় রয়েছে, তবুও কিন্তু হিসাব মতো রাত্রিতে যেহেতু গিয়েছি প্রায় হ্যাঁ 12:30 একটা তো বাজেই, তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে একটু ভিড়টা কম রয়েছে। আর দেখো ভেতরে কাজটা দেখে বুঝতে পারছো, মানে এত দারুণ করেছে কি বলবো। আর এই যে এখানে ওর প্রতিমা এইভাবে সাজিয়েছেন, খুব ভালো লাগছে। আর ওপরে দেখতে পাচ্ছ ওইগুলো পুরো হচ্ছে মানে মাটির জিনিসপত্র রয়েছে, বিভিন্ন রকম মানে জিনিসপত্র দিয়ে পুরো বানানো হয়েছে। তো যক্ষপুরী প্যান্ডেলের থিমের নাম। আর সত্যি বলছি খুবই ভালো লাগছে দেখতে। আর মানে এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো এত রাত্রিবেলাও ভিড়টা দেখে বুঝতে পারছো ভালোই কিন্তু ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। তো
তো আর ঝাড়বাতিটাও খুব ভালো লাগছে, উপরের কারুকার্যগুলো কিন্তু এত দারুণ লাগছে দেখতে না। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এখানে গিয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো এরপরে তো এখান থেকে মেলায় ঢুকবো, একটু মেলায় ঘোরাঘুরি করব, তো কি কেনাকাটা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে এই যে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল, আর ভিড়টা মোটামুটি কিন্তু দেখো এত রাত্রিবেলাও মোটামুটি ভিড় কিন্তু রয়েইছে। আর এখানে না হলে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। আর মানে প্রত্যেক দিন কোনো না কোনো ব্যান্ড তো আসেই, মানে কোনো না কোনো কেউ তো আসেই অনুষ্ঠানের জন্য। আর এই যে এখানে বাবা আমি দুজনে মিলে একটু ফটো সেশন করছিলাম। তারপরে ঠিক ওর ওপারেই একটা হচ্ছে ঠাকুর উঠেছে, তো ওখানটাতে ভালো করে ঠাকুরটা দেখে নিলাম। আর হ্যাঁ, মেলাতে ঘুরেছিলাম কিন্তু আর ভিডিও করা হয়নি, এত ভিড় মেলাতে আর কিছুই ভিডিও করতে পারলাম না। তো এখানে কিন্তু মানে মেয়েদেরকে নিয়েই কিন্তু এখানে ভিডিওটা মানে এখানকার ভিডিও বলছি, এখানকার মানে থিমটা বানিয়েছেন। তো তোমরা ভিডিওটা পোজ করে লেখাগুলো পড়ে নিও। তো এই যে নিউ জেনারেশান, তো নারীদেরকে নিয়েই কিন্তু এখানে থিমটা বানানো হয়েছে। আর আরজি কর নিয়ে তো তোমরা জানোই সবাই, তো সেই সব থিম নিয়েই এখানটায় কিছুটা ফুটিয়ে তুলেছেন। থিমের নাম হচ্ছে নারী, নারীকে নিয়েই এখানকার মানে থিম। তো পুরুষতান্ত্রিক সমাজে তাই না, পুরুষকে বড় করে জেনে রেখো, সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করেন। তো এই নিয়েই এখানকার থিম রয়েছে। তো তোমরা ভিডিওটা পুশ করে দেখে নিও কী কী লেখা রয়েছে, লেখাগুলো কিন্তু সুন্দর ছিল। তো দারুণ লেগেছে আমার এখানকার থিমটা। তো তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে, খুবই ভালো লাগছে এই থিমটা দেখে। তো এই ঠাকুরটা কিন্তু হয় ঠিক একদম নন্দকুমারে যে ঠাকুরটা আমরা দেখতে গেলাম তার ঠিক রোডের এই পারেতেই এটা হয়। প্রত্যেক বছর কিন্তু মানে এখানে ঠাকুর পুজো হয়, আমি প্রত্যেক বছরই কিন্তু মানে যাই দেখতে। আর তোমাদেরকে আগের বছরও দেখিয়েছিলাম আর এই বছরও দেখাচ্ছি। আর এর আগে যখন তো যেতাম ভিডিও করতাম না। তো তারপরে গাড়ি নিয়ে আমরা চলে এলাম নন্দকুমার থেকে ভেতর রোড দিয়ে, মানে ব্যবস্থার ওপর দিয়ে যাব। তো এর মাঝে অনেকগুলোই ঠাকুর দেখতে পাবো, তো যতগুলো পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো দেখো পুরো মণ্ডপ পুরো ফাঁকা। আর ওখানটা যেহেতু মেলার ঘাট চলছে, তো সেই জন্য কিন্তু ওখানটাতে একটু ভিড় রয়েছে। আর এদিকটাতে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর এখানে দেখো কত সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর যেহেতু মানে গাড়ির মধ্যে থেকেই দেখা যাচ্ছে, তো সেই জন্য এখান থেকেই ভিডিও করে নিলাম। আর হচ্ছে নেমে আর ঠাকুর দেখলাম না। তো এদিকে দেখো অনেকগুলো, এদিকে কিন্তু অনেকগুলো প্যান্ডেলই হয়। তো সব জায়গায় কি হয়, গাড়ি দাঁড় করিয়ে রেখে, সব জায়গায় তো গাড়ি মানে মণ্ডপের সামনে দাঁড় করানো যায় না, বাইক নিয়ে গেলে ওটা করা যায়, কিন্তু চার চাকা নিয়ে গেলে তো তা হয় না। তো সেই জন্য আর নামলাম না, ভেতর থেকে মানে গাড়িতে বসেই তোমাদেরকে অনেকগুলো মণ্ডপ শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছি এখানে একটা হয়েছে। তো জায়গার নামগুলো এই মুহূর্তে বলতে পারবো না, কারণ রাত্রিবেলা হয়ে গিয়েছে তো পুরো অন্ধকার। তো কোথায় কোন মানে জায়গা আমি ঠিক বুঝতেও পারছি না। তো ঠাকুর দেখাতে দেখাতে যাচ্ছি গাড়িতে বসেই। তো তোমরা পুরো দেখতে থাকো। তো এদিকেও একটা হয়েছে, এটাও আমরা কিন্তু তমলুক পৌঁছে গেছি এখন। তো তমলুকে যেদিকে হচ্ছে রেল লাইনে যেতে হয়, মানে রেল স্টেশন যেতে হয় তমলুক, তো এই রাস্তা দিয়েই যেতে হয়। তো এখানে ঢোকার মুখে এটা হয়েছে। তো ভালো ভালো তমলুকের ঠাকুর কিন্তু অনেক ভালো ভালো হয়েছে। আর এটা হচ্ছে নিমতলা, মানে নিমতলাতে চলে এসেছে। এটাও হচ্ছে খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু হচ্ছে ঝুড়ি দিয়ে আর মুড়ি চালনি দিয়ে, তারপরে তেলের টিন এইসব দিয়ে কিন্তু এই হচ্ছে প্যান্ডেলটা বানিয়েছে। তো এই প্যান্ডেলটা নেমে ঠাকুর দেখবো, সেই জন্য গাড়িটা সাইড করছি। তো সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা যদি নেমে না দেখতাম, সত্যি অনেক কিছু মিস করে যেতাম। দেখো ভেতরের কারুকার্যটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, দারুণ লাগছে। আর এই জিনিসটা কি জানো তো, অনলি খবরের কাগজ, নিউজ পেপার, সেটাকে কিন্তু গোল গোল করে ভাঁজ করে একটা দেখো থিম বানিয়েছেন, মানে এত সুন্দর লাগছে না। আর এখানকার প্রতিমাটাও কিন্তু দারুণ করেছেন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর রয়েছে। তো তোমরা কারা কারা দেখেছো এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখো এগুলো হচ্ছে মুড়ি চালনি যে চালন মুড়ি যে চালানো হয় সেই চালনি। আর এগুলো হচ্ছে একটু লোহার দেখলাম, তো ওগুলো কি খাঁচার মতো বানিয়েছেন, খুব সুন্দর করেছেন, মানে এত ভালো লাগছে দেখতে না। আর এগুলো হচ্ছে সেই আগেকার দিনের সিন্দুকের মতো দেখতে লাগছে। আর এই হাতগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, সত্যি বলছি এই প্যান্ডেলটা দারুণ লেগেছে। তো এখানে কিছু ফটো সেশনও করে নিলাম, এখানটা হচ্ছে ফটো সেশনের জন্য করেছে। ফটো সেশন তো হয়ে গেল। তো এখানে কিন্তু তমলুকে হচ্ছে কালী পুজোর জন্য বিখ্যাত। তো অনেক কিছু ঠাকুর রয়েছে, কিন্তু
আজকে আমরা সব ঠাকুর দেখব না, কেন দেখব না সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে রেগুলার। তো মা বাবা দুজনেই ফটো সেশন করে নিচ্ছেন। তো এখান থেকে আমরা বেরিয়ে আরও অনেক নিমতলার ভেতরে অনেক ঠাকুর রয়েছে, কিন্তু আমরা এখন চলে এসেছি হসপিটাল মোড়। হসপিটাল মোড়ের দেখতেই পাচ্ছ সামনে হসপিটাল মোড়, আর হসপিটাল মোড়েই কিন্তু 5 স্টারের ঠাকুর থাকে। আর এটা হচ্ছে বিদ্রোহ সংঘ। তো বিদ্রোহ সংঘের ঠাকুরটা জাস্ট এদিকে দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই যে 5 স্টারেরটাও তোমাদেরকে বাইর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ভিড়টা দেখো, এখানে ভিড় দেখলে কেউ বলবে না এখন 2-2-2:30 বাজে। তো দেখে মনেই হচ্ছে যেন মনে সন্ধে হয়েছে। আর এখানেও কিন্তু কয়েকদিন প্রচণ্ড ভিড় হয়েছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু প্যান্ডেল করেছেন, আর একদম ওপেন প্যান্ডেল করছে, যেটা মানে বাইর থেকেই তোমরা দেখতে পাবে। এটা একটা ভালো লাগে আমার ওপেন প্যান্ডেল। তো চলো এখান থেকে কোথায় যাচ্ছি জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন এসেছি আমরা ডিনার করতে, রাত্রি 2:24। আর এখন তো ভিডিও করছি নতুন ফোনটাতে। এখন এসেছি শের বেঙ্গলে খেতে রাত্রি 2:30টার সময়। তো চলো ব্যাক টায়ার করি যে শের বেঙ্গল। তো বন্ধুরা কিছুক্ষণ বসার পরে আমরা একদম অর্ডার দিয়ে দিয়েছি, আর অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। তো এখানে অর্ডার দিয়েছিলাম আমরা রুটি, তো বিরিয়ানি ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো তন্দুরি রুটি, তার সঙ্গে দিয়েছিলাম মাটন কষা আর হচ্ছে বাটার চিকেন। তো মাটন কষাটা ভালোই ছিল, আর বাটার চিকেনটা অতটাও ভালো লাগেনি। তো মাটন কষাটা খুবই ভালো লেগেছিল। আর প্রাইস তো নিয়েছিল 325 টাকার মতো। আর যেহেতু আমি প্রত্যেক দিনই মানে প্রায় সময় এখানে আসি, মানে মেনু কার্ড শেয়ার করি, তো সেই জন্য আজকে আর মেনু কার্ড শেয়ার করলাম না। আর তার সঙ্গে নিয়েছিলাম স্যালাড। আর হ্যাঁ, মা খাবে ভাত, তো সেই জন্য মায়ের জন্য ছিল প্লেন রাইস ছিল। মা ভাতটা খেতে পছন্দ করে, রুটিটা এতটাও পছন্দ করে না। তো ছিল আজকের এই ডিনার। তো চলো আর কি খাওয়া দাওয়া করে নিই, তারপরে একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট তো হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো। এখন 3:21 সে নেই, এখন 3:21। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তাহলে খাওয়া দাওয়া হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিন। চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ব্লগের মাধ্যমে, দেখা হচ্ছে আরেকটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকাল গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।